थक गया अरे भाई। बेडरूम इन ओल्ड टाइम यू कैन सी लाइक ए सेल्फ इट्स मेक बाय हैंड। ये विंटर के अंदर में वार्म रहेगा अंदर से, समर में बिल्कुल এমন একটা মরুভূমিতে যেটা কিনা খেলনা আমাকে আগাই দিতে আসছে, এখান থেকে তার সাথে শেষ কথা হচ্ছে আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। এখান থেকে আমি যাচ্ছি ডেজার্ট এরিয়ার दिखे। आप कहाँ से आए हो? मैं बांग्लादेश से आई है, किसके यहाँ? देखने के लिए आया हाँ, सम डेजर्ट एरिया। एरिया पैदल। पैडल नहीं, मैं वेट कर रहा था, इफ द व्हीकल मिला तो बेटर होगा। এখন আমি ওই 7 কিলোমিটার দূরে চলে এসেছি। আঙ্কেল থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ করিম, হ্যালো করিম ভাই আমাকে লিফট দিল, সে একদম কাছাকাছি যাবে, দেখি কতদূর যেতে পারি। করিম ভাই এর মধ্যে যাইতে যাচ্ছি ওই ক্লাসিক ক্যাম্প, উনি ওই দিকেই যাচ্ছে, তো ভাইয়ের সাথে যাচ্ছি। তবে এখানে আসার পর দেখতেছি অসংখ্য ক্যাম্প সাইট। এখানে এতটা ট্রেন যে বসানো হয়েছে, আশেপাশে যত জায়গা জুড়ে চোখ যাচ্ছে সব জায়গাতে ডেজার্ট ক্যাম্প সাফারি নামে ক্যাম্পগুলো তৈরি করা হয়েছে। ক্যাম্পের মধ্যে এসে রিসিপশনের যে স্ট্রাকচারটা দেখে মনে হবে না আমি ডেজার্ট এরিয়ার মধ্যে আছি। যে ক্যাম্পটার মধ্যে আমি গিয়েছিলাম সেই ক্যাম্পটা তো একদম রোড সাইডের পাশেই, কিন্তু এখন আমি যাব প্রায় 6 কিলোমিটার দূরে একদম ডেজার্ট এরিয়ার মধ্যে। दिस इज ए बेडरूम इन ओल्ड टाइम यू कैन सी लाइक ए सेल्फ इट्स मेक बाय हैंड। ये विंटर के अंदर में वार्म रहेगा अंदर से, समर में बिल्कुल कोल्ड रहेगा। इस रूम में मैं 10th जनरेशन हूँ, मेरा जो सन है वो 11 जनरेशन। এই টেন্টের মধ্যে আমি থাকবো, এখানে একটা কিং সাইড বেড আছে, একটা হচ্ছে আয়না আছে, টেনের মধ্যে কিছু উইন্ডো আছে। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই ডেজার্ট এরিয়াতে এখানে সুন্দর একটা ওয়াশরুম আছে। জিনিস ডেজার্ট হলেও ফোন চার্জ দেওয়ার জন্য আলাদা প্লাগ আছে। फर्स्ट टाइम कैमेलेर ऊपरे उठबो, प्रथम एक्सपीरियंस। ये दिक्कत नहीं आती है तो ओके, या धरूं ओके। मात्र उठसी कैमेल के पास, ज़्यादा थक गया अरे भाई। যতটা ভাবছিলাম তার চেয়ে অনেকটা উঁচু। ওয়াও, একদম রেড একটা কালার শেড দেখা যাচ্ছে। আর আমার এই সাইডে তো দেখেন ডেজার্ট এরিয়াতে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। ও বহুত মজা আ গয়া।
कोई दिक्कत नहीं आया तो हाँ? क्या ये তো এতটাই উঁচু যে এ যখন নেমে যায় তখন মনে হচ্ছে আমাকে এমন ধাক্কা দিচ্ছে মনে হয় আমি দূরে গিয়ে পড়বো কিছু। এদিকে যে স্লোপটা দেখতেছি আমি, এই স্লোপটা নিচে আবার দেখা যাচ্ছে হচ্ছে পাথর এরিয়া দেখা যাচ্ছে। ঢাকঢোল পিটিয়ে তারপরে হচ্ছে তাদের রিসোর্টে ওয়েলকাম করতেছে, বিভিন্ন কালারের লাইট জ্বলতেছে, সুন্দর একটা ফিল হচ্ছে। সান উদিত হচ্ছে কিন্তু একটু ক্লাউডি দেখতেছি জায়গাটা, যার জন্য এখনো সানের দেখা পাইনি। এই ডিজার্ট এরিয়াতে এসেছি তখন দেখেছিলাম 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু আস্তে আস্তে সূর্য উপরের দিকে উঠতেছে, টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এখন 11 ডিগ্রি সেলসিয়াস। যেভাবে জয়সালমীর থেকে আমি এই ডেজার্ট এরিয়াতে চলে এসেছি সেভাবেই আবার ব্যাক করব। আর এপিসোডটি এখান থেকে শেষ করতেছি। যদি এপিসোডটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, এতে আমার সাপোর্ট হবে। পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হোপফুলি আপনাদের সাথে দেখা হচ্ছে উদয়পুর থেকে।